যে আমাদের মাননীয় পূর্ণমন্ত্রী মাইনরিটি টুডুবাবু সাহেব যে ভাষায় কথাবার্তা বললেন, এখানে তো বিন্দুমাত্র দেখতে পেলাম না যে মাদ্রাসা তুলে দিয়ে হবে, বন্ধ করে দিয়ে হবে, এসব একদম বললেন না। এবং যাতে মাদ্রাসাগুলো সুপ্রতিষ্ঠিত হয় এবং সুন্দরভাবে চলে এবং আধুনিক শিক্ষা শিক্ষিত হয়, সেই প্রচেষ্টা ওনারা করবেন, এই বার্তাটা উনি দিলেন। এটা আমরা সকলে খুশি হয়েছি। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদেরকে কৃতদাস বানিয়ে দিয়েছিলেন। ওটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসা সেগুলো ধর্মীয় ব্যাপার, তারা টেররিস্ট না কি করে, তাদের তো সবগুলাই দেখা দরকার সরকারের। হ্যাঁ, যেগুলো আমাদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, হ্যাঁ সেগুলো আমাদেরগুলো চলছে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি মোল্লা জঙ্গি তৈরি হয়, লুঙ্গি বাহিনী এরকম। এটা যারা জানে না, আমার মনে হয় যারা শিক্ষিত অশিক্ষিত বলা যায় তারা বলবে এটা। কারণ আমরা টিচার, আমরা শিক্ষা দিই, বাচ্চার ভবিষ্যৎ তৈরি করি। আমি তাদের আমন্ত্রণ জানাবো আমাদের মাদ্রাসায় আসুক, তারা দেখুক, তারাও জানুক যে কি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের সেখানে, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন। 15 বছরের আগেও বামপন্থ সরকার 34 বছর, আর ইনি আমাদের 15 বছর, এনারা তো আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে। মাত্র 1 মাসের সরকার আসার পরেই পূর্ণমন্ত্রী, মাদ্রাসা পূর্ণমন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় আজকে আমাদের সঙ্গে আসলেন, আমাদের সঙ্গে মানে আর কি সময় স্পেন্ড করলেন, আমাদের এখানে আর কি বক্তব্য রাখলেন। এবং আমরা আপ্লুত যে আগামী দিনে আনএডেড মাদ্রাসাগুলো আর আনএডেড থাকবে না। কিন্তু খারেজি মাদ্রাসাগুলো ভেরিফিকেশান হয় না, তাদের ওখানে যে ছাত্রছাত্রীগুলো আছে তারা কোথা থেকে আসে, কোথায় যায়, তারা কি শিক্ষা শিখছে। আমরা দেশের খাবো, হ্যাঁ দেশের পড়বো, অথচ আমরা সরকারকে মানব না, এটা হতে পারে না। কিন্তু এই মাদ্রাসা থেকে যারা শিক্ষা লাভ করেছে, আব্দুল কালাম কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, তাই না? এবং এখানে ব্যারিস্টার বা এমবিবিএস ডাক্তার থেকে আরম্ভ করে অনেক যোগ্যতাপূর্ণ মানুষও মাদ্রাসা থেকে পড়াশোনা করে তারা সেই জায়গায় দাঁড়াতে পেরেছে। বিগত 15 বছর ধরে শাসন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার 2026-এ পতন ঘটল সেই তৃণমূল কংগ্রেসের, বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি সরকার। এবং যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বারংবার রাজপথে নেমেছিলেন তাদের দাবি দাওয়াকে আদায় করার জন্য, কিন্তু তবুও 15 বছর ধরে তাদের কোনো রকম কোনো সুরাহা হয়নি। অবশেষে 2026-এ বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি এবং দেখতে পেয়েছি বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা সবার গায়ে একেবারে ডিম এবং গোবর ছড়া হচ্ছিল। অর্থাৎ সব মিলিয়ে তারা বলছেন যে কর্মের ফল পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং এই বিষয় নিয়ে কি বলছেন মাদ্রাসার, আনএডেড মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকারা, দেখুন বিস্তারিত। রাজ্যের পালাবদল ঘটেছে এবং পালাবদলের আগে আপনারা বারংবার রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি দেওয়া নিয়ে, বেতন বৃদ্ধি নিয়ে, কিন্তু এই যে পুরাতন সরকার, তৃণমূল সরকার ভেঙে খান হয়ে গেছে এবং তাদেরকে ডিম আর গোবর ছড়া হচ্ছে। দেখুন, যার যেমন কর্ম তেমন ফল। আমরা তো সেই সরকারের উপরে আশা রেখেছিলাম এবং আশা রেখেই আমরা বারংবার তাদের কাছে আবেদন করেছিলাম, কিন্তু তারা কি করলেন, আমাদের উপর লাঠিচার্জ করলেন, আমাদের কফন আন্দোলন পর্যন্ত করতে বাধ্য করলেন। সেক্ষেত্রে তাদের তো এটাই পাওনা ছিল, মানুষ আর কি দেবে তাদের কাছে, যা পেয়েছে তাই ফেরত দিয়েছে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি মোল্লা জঙ্গি তৈরি হয়, লুঙ্গি বাহিনী এরকম। এটা যারা জানে না, আমার মনে হয় যারা শিক্ষিত অশিক্ষিত বলা যায় তারা বলবে এটা। কারণ আমরা টিচার, আমরা শিক্ষা দিই, বাচ্চার ভবিষ্যৎ তৈরি করি। আমি তাদের আমন্ত্রণ জানাবো আমাদের মাদ্রাসায় আসুক, তারা দেখুক, তারাও জানুক যে কি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের সেখানে, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন এই বক্তব্যটা রাখার জন্য। সংখ্যালঘু মন্ত্রী এলেন, তিনি নানা বার্তা দিলেন, সেসব বিষয়ে কী বলবেন? এবারে যে মাদ্রাসা বন্ধের কথা বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আজকে তো আপনারা ছিলেন, আপনারা শুনলেন যে আমাদের মাননীয় পূর্ণমন্ত্রী মাইনরিটির টুডুবাবু সাহেব যে ভাষায় কথাবার্তা বললেন, এখানে তো বিন্দুমাত্র দেখতে পেলাম না যে মাদ্রাসা তুলে দিয়ে হবে, বন্ধ করে দিয়ে হবে, এসব একদম বললেন না। এবং যাতে মাদ্রাসাগুলো সুপ্রতিষ্ঠিত হয় এবং সুন্দরভাবে চলে এবং আধুনিক শিক্ষা শিক্ষিত হয়, সেই প্রচেষ্টা ওনারা করবেন, এই বার্তাটা উনি দিলেন। এটা আমরা সকলে খুশি হয়েছি এবং আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি সুব্যবস্থা একটা হবে। 15 বছর ধরে যে দুর্নীতি ছিল একেবারে, দীর্ঘ 15 বছর কেন, 15 বছরের আগেও বামপন্থ সরকার 34 বছর, আর ইনি আমাদের 15 বছর, এনারা তো আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে। সেইটা আবার পুনর্জীবিত করার জন্য এনারা নতুন করে প্রচেষ্টা চালাবে। আশা করি আগামী দিনে নিশ্চয়ই ভালো ফল হবে। গত 15 বছর ধরে আপনারা যে কষ্টে ভুগছিলেন, আপনাদের নানা জায়গায় দুর্নীতি, আপনাদের বেতন বৃদ্ধি হতো না এবং মিড ডে মিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নতুন সরকার গঠনের পর মন্ত্রী এসছেন, সংখ্যালঘু মন্ত্রী ক্ষুদিরাম টুডু, তিনি কি বার্তা? আমি একটু ব্যাকে যাই যে আমরা 15 বছর ধরে মাননীয় বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
সংখ্যালঘুদেরকে কৃতদাস বানিয়ে দিয়েছিলেন। তাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে যে ন্যূনতম একটা বিষয়, মিড ডে মিল, ইউনিফর্ম, জুতো, ব্যাগ, বিল্ডিং স্ট্রাকচার, উনি কিচ্ছু করেননি। কিন্তু নতুন সরকার আসার পর মুসলিম সমাজকে উনি বুঝিয়ে রেখেছিলেন যে এই সরকার, বিজেপি সরকার আসলে পারে মুসলিমকে একদম শেষ করে দিবে, মুসলিমদের অবস্থা শেষ করে দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 মাসের সরকার আসার পরেই পূর্ণমন্ত্রী, মাদ্রাসা পূর্ণমন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় আজকে আমাদের সঙ্গে আসলেন, আমাদের সঙ্গে মানে আর কি সময় স্পেন্ড করলেন, আমাদের এখানে আর কি বক্তব্য রাখলেন। এবং আমরা আপ্লুত যে আগামী দিনে আনএডেড মাদ্রাসাগুলো আর আনএডেড থাকবে না। প্রায় রাজ্যে 6000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যে আমাদের পাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সরকারি, তার মতো সমহিমায় আমরা ফিরে আসছি। এবং আমাদের এখানে পাঠরত 82,000 ছাত্রছাত্রীর মুখে আগামী দিনে মিড ডে মিল পেতে চলেছে। এর চাইতে আর খুশির খবর কী হবে? আমরা এই জন্য মানে খুবই আপ্লুত। বন্ধ করে দেওয়া হবে বলছে, মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি এরকম মন্তব্য। ওটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসা সেগুলো ধর্মীয় ব্যাপার। তারা টেররিস্ট না কি করে, তাদের তো সবগুলাই দেখা দরকার সরকারের। হ্যাঁ, যেগুলো আমাদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, হ্যাঁ সেগুলো আমাদেরগুলো চলছে। হ্যাঁ, সরকার দেখছে প্রতি মাসে মাসে আমাদের মানে আর কি ইন্সপেকশন হচ্ছে, ভেরিফিকেশান হচ্ছে। কিন্তু খারেজি মাদ্রাসাগুলো ভেরিফিকেশান হয় না। তাদের ওখানে যে ছাত্রছাত্রীগুলো আছে তারা কোথা থেকে আসে, কোথায় যায়, তারা কী শিক্ষা শিখছে, অবশ্যই সরকারের এর মধ্যে পড়ে। আমরা দেশের খাবো, হ্যাঁ দেশের পড়বো, অথচ আমরা সরকারকে মানব না, এটা হতে পারে না। দাদা, বিভিন্ন জায়গা থেকে এবং বিজেপির একজন সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি মন্তব্য করেছেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসার কোনো প্রয়োজন নেই। তিনি কি খারিজি মাদ্রাসা? সম্ভবত খারিজি মাদ্রাসা নামে অনেক কিছু বাজে রিপোর্ট পাওয়া গিয়েছিল, সেই জন্য হয়তো বলেছে। কিন্তু তারপরে এই বক্তব্যটা অনেক সময় চাপাও পড়ে গেছে। তারা যখন বুঝতে পারলো যে আমরা যেটা মনোভাব নিয়েছি, হয়তো হতে পারে দু একটা, কিন্তু এই মাদ্রাসা থেকে যারা শিক্ষা লাভ করেছে, আব্দুল কালাম কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, তাই না? এবং এখানে ব্যারিস্টার বা MBBS ডাক্তার থেকে আরম্ভ করে অনেক যোগ্যতাপূর্ণ মানুষও মাদ্রাসা থেকে পড়াশোনা করে তারা সেই জায়গায় দাঁড়াতে পেরেছে। এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে মাদ্রাসা বন্ধ করে দেবে খারিজি মাদ্রাসা, সেক্ষেত্রে কি আপনাদের কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কি কোনো ক্ষতি হবে? না, খারিজি মাদ্রাসার সঙ্গে আমাদের আনএডেড মাদ্রাসা সম্পূর্ণ ভিন্ন। খারিজি মাদ্রাসা সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা পায় না, কিন্তু আমাদের আনএডেড মাদ্রাসা সরকার থেকে শিক্ষকদের মাইনে বা স্কুলের বইপত্র, সরকারি বইপত্র, এগুলো সব কিছু পায়। তো অতএব ওই মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আমরাও চাই খারিজি মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তারা তো উর্দু, আরবি ছাড়া অন্য ভাষার শিক্ষা লাভ করতে পারছে না। তারা যদি আমাদের কাছে চলে আসে, তাহলে ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি থেকে আরম্ভ করে অল সাবজেক্ট প্লাস উর্দু, আরবিক সমস্ত শিক্ষা লাভ করে সে প্রতিষ্ঠিত হতে পারবে।